সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা বলবো আজকে কর্পোরেট ডাটাবেস। আমরা ডাটাবেস চ্যাপ্টারটা পড়াশোনা করতেছিলাম, তো আজকের অংশে আমরা পড়বো কর্পোরেট ডাটাবেস। তাহলে কর্পোরেট ডাটাবেস মূলত কী জিনিস? কর্পোরেট প্রতিষ্ঠান বলতে মূলত বড় বড় প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা, মোবাইল কোম্পানি, সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানকে বোঝানো হয়। কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট ভিত্তিক ব্যবস্থায় বড় বড় প্রতিষ্ঠান তাদের কেন্দ্রীয় অফিসের সাথে শাখাসমূহের সমন্বয় বিভিন্ন ব্যবসায়িক কাজ, ডাটা আদান প্রদানের জন্য যে কম্পিউটার সার্ভার বা সফটওয়্যারের মাধ্যমে যে ডাটাবেস ব্যবহার করে তাকে কর্পোরেট ডাটাবেস বলে। তাহলে কর্পোরেট প্রতিষ্ঠান বলতে আমরা মূলত কী বুঝতেছি? বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যেমন ব্যাংক, মোবাইল কোম্পানি, সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, মানে যে বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ব্যাংক, তারপর বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, ঠিক আছে, এই যে বড় বড় প্রতিষ্ঠান, এগুলোকে আমরা কর্পোরেট প্রতিষ্ঠান বলি। তাইলে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তো আমাদের অনেক ধরনের তথ্য বা ইনফরমেশান দরকার হচ্ছে, ওগুলোকে সংরক্ষণ করতে হচ্ছে। তো যখন ডাটাবেসের মধ্যেই আমরা তথ্য সংরক্ষণের কথাটা শুরু থেকেই বলে আসতেছি, মানে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ইনফরমেশান আমি কোথায় সেভ করব বা সংরক্ষণ করব? ডাটাবেসের মধ্যে। আর ডাটাবেসটা মূলত কোথায় থাকে? যখন এ ধরনের বড় বড় প্রতিষ্ঠানের কথা আমরা বিবেচনা করব, তখন ডাটাবেসটা থাকে সার্ভারের মধ্যে। তো আমরা ক্লায়েন্ট সার্ভার মডেল পড়েছিলাম ক্লাসের মধ্যে, যদি মনে না থাকে একটু করে বই খোলা আবার দেখে নিবা, যেখানে আমার এই ডাটাবেসটা থাকে সার্ভারের মধ্যে। ক্লায়েন্ট বা যে কম্পিউটারের মাধ্যমে বা কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইলের মাধ্যমে হতে পারে, সার্ভার থেকে যখন কোনো তথ্য খুঁজবে ও ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে লগ ইন করবে, সার্ভার থেকে ইনফরমেশানও খুঁজে পাবে। যদি আমরা ফেসবুকের কথা চিন্তা করি, আমরা তো আমাদের কম্পিউটারের মধ্যে বা মোবাইলের মাধ্যমে ফেসবুকে লগ ইন করতেছি, কিন্তু আমাদের সকল ইনফরমেশান কি আমাদের কম্পিউটারে বা মোবাইলে থাকে না। আমাদের সকল প্রোফাইলের ইনফরমেশান, আমাদের বন্ধু বান্ধব বা নিউজ ফিড যেগুলো আমরা দেখতেছি, সবগুলো থাকে কোথায়? ফেসবুকের সার্ভারে। মানে ওখানেও একটা ডাটাবেস আছে ফেসবুকের জন্য। আমাদের ইনফরমেশানগুলো বা আমাদের বন্ধু বান্ধবের ইনফরমেশানগুলো ফেসবুক কোম্পানির ডাটাবেসের মধ্যে সেভ আছে। আর ফেসবুকের ডাটাবেসটা কোথায় আছে? আমার মোবাইলে তো নাই, আমার কম্পিউটারে নাই, এটা আছে বাইরের কোনো দেশে ফেসবুক কোম্পানির সার্ভারের মধ্যে ফেসবুকের ডাটাবেসটা সেভ আছে। তা আমি কী করতেছি? আমি ইন্টারনেটের মাধ্যমে আমার অ্যাকাউন্টে যখন লগ ইন করি, ইন্টারনেটের মাধ্যমে আমি ক্লায়েন্ট হয়ে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাই যে আমাকে ডাটাবেস থেকে এই ইনফরমেশানগুলো দাও, আমার ইনফরমেশান দাও, বা আমার টাইমলাইনের মধ্যে যে নিউজ ফিডগুলো আসবে ওগুলো কী করে সার্ভার থেকে ডাটাবেস হয়ে ডাটাবেসের মাধ্যমে সার্ভার থেকে খুঁজে এসে আমার ইন্টারনেটের মাধ্যমে আমার কম্পিউটার বা মোবাইল আমাকে দেখায়। তো এরকম একইভাবে বড় বড় প্রতিষ্ঠানের জন্য ডাটাবেসটা কোথায় থাকে? সার্ভারের মধ্যে থাকে। তো যারা ওই ডাটাবেসটা ব্যবহার করবে তারা কি করবে? ইন্টারনেটের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে, সরাসরি নেটওয়ার্কের মাধ্যমে ওই সার্ভার থেকে ডাটাবেস থেকে ইনফরমেশানটা খুঁজে ব্যবহার করবে। তাহলে ব্যাংকের বা একটা প্রতিষ্ঠান চিন্তা করলাম যার বিভিন্ন শাখা আছে। যেমন যদি ব্যাংকের কথা চিন্তা করি, ব্যাংকের হেড অফিস আছে আমার ঢাকার মধ্যে, কিন্তু ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ আছে না, ব্রাঞ্চগুলো তো সারা দেশের মধ্যে ছড়িয়ে আছে। তো মূল ডাটাবেসটা থাকবে আমার হেড অফিসের সার্ভারের মধ্যে। এখন ব্রাঞ্চগুলো কি করবে? ওই সার্ভারের ডাটাবেসটা ব্যবহার করবে কিভাবে? ইন্টারনেটের মাধ্যমে। তাইলে এই যে বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে আমার ডাটাবেস বা তথ্য আমি ব্যবহার করতেছি, ওই ডাটাবেসটাকে বলা হচ্ছে আমার কর্পোরেট ডাটাবেস। কর্পোরেট ডাটাবেসটা কি? বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান যে ডাটাবেসটা ব্যবহার করে, আর এই ডাটাবেসটা থাকে একটা মূল সার্ভারের মধ্যে। অন্যান্য শাখাগুলা, মানে অন্যান্য কর্পোরেটের শাখাগুলা ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে ওই ডাটাবেসটা সার্ভার থেকে ব্যবহার করে, মানে ওই ডাটাবেস থেকে তথ্যের আদান প্রদান করে। তাহলে জনপ্রিয় কিছু কর্পোরেট ডাটাবেস সফটওয়্যার। তো ডাটাবেস তো আমরা যেটা বলতেছি এটা তৈরি করতে হয় সফটওয়্যার দিয়ে।
আমরা ক্লাসের মধ্যে হয়তো প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা দেখব কীভাবে একটা ডাটাবেস মূলত বানানো যায়। তাহলে বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে আমি কর্পোরেট ডাটাবেস তৈরি করতে পারি। কোনো বৃহৎ এন্টারপ্রাইজ অথবা কর্পোরেট প্রতিষ্ঠানের সকল বিভাগ বা উপবিভাগ এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কর্পোরেট ডাটাবেস তৈরি। মানে একটা বড় প্রতিষ্ঠান, এর আন্ডারে আছে বিভিন্ন শাখা, এই পুরা শাখাগুলার ডাটাবেসগুলো নিয়ে মূল কর্পোরেট ডাটাবেসটা গঠিত। কর্পোরেট ডাটাবেস কোনো প্রতিষ্ঠানের জন্য খুবই মূল্যবান সম্পদ, তাই এটিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে হয়। আজকাল ছোটোখাটো কার্যকর ও লক্ষ্য স্থির করা বিপণন কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য কর্পোরেট ডাটাবেস ব্যবহার করে থাকে। তাইলে এখানে কিছু ডাটাবেসের নাম দিয়ে দেওয়া হয়েছে, ডাটাবেস সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে মূলত, যেগুলো দিয়ে আমি কর্পোরেট ডাটাবেস তৈরি করতে পারি। যেমন কি ওরাকল, ডাটাবেস 2, এসকিউএল সার্ভার, সাইবেস, টেরাডাটা, অ্যাডাবাস, মাইএসকিউএল, ফাইল মেকার, অ্যাক্সেস, ইনফরমিক্স, এই বিভিন্ন ধরনের ডাটাবেস সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা কর্পোরেট ডাটাবেস তৈরি করি, মানে বড় বড় প্রতিষ্ঠানের ডাটাবেস তৈরি করি, যে ডাটাবেসটার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের শাখাগুলো ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ব্যবহার করতে পারবে। তাহলে কর্পোরেট ডাটাবেস বলতে আমরা বুঝতেছি কি, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান, ওদের ডাটাবেসটা, আর ওদের ডাটাবেসটা মূলত কীরকম, মূল ডাটাবেসটা থাকবে একটা সার্ভারের মধ্যে, ওই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা প্রশাখাগুলো থাকবে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় থাকতে পারে। তাহলে ডাটাবেসটা আছে আমার সার্ভারের মধ্যে, আর অন্যান্য শাখাগুলা ওই সার্ভারের ডাটাবেস থেকে তথ্য আদান প্রদান করবে, তথ্য নিবে, তথ্য সেভ করবে, ডিলিট করবে, আপডেট করবে। কিভাবে? ইন্টারনেটের মাধ্যমে অথবা সরাসরি নেটওয়ার্কের মাধ্যমে। এখন আমরা দেখব, আর এখানে আমরা কি বলেছি কি, বিভিন্ন সফটওয়্যারের কথা, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা কর্পোরেট ডাটাবেস বা ডাটাবেস তৈরি করতে পারি। তো এমসিকিউতে আসতে পারে নিচের কোন সফটওয়্যারের মাধ্যমে আমরা ডাটাবেস তৈরি করতে পারি, ওখানে এরকম বিভিন্ন অপশন থাকবে, সঠিকটা নির্বাচন করতে হবে। এখন আমরা দেখব কর্পোরেট ডাটাবেসের বিভিন্ন ফাংশনাল ইউনিট, মানে কী কী কাজ কর্পোরেট ডাটাবেস করে, কোন কোন মূল অংশগুলো নিয়ে একটা কর্পোরেট ডাটাবেস গঠিত হয়। তাহলে কর্পোরেট ডাটাবেসের ফাংশনাল ইউনিটগুলো কখনো স্বতন্ত্রভাবে পরিচালিত হয়, আবার কখনো ইন্টিগ্রেটেড অবস্থায় পরিচালিত হয়। মানে হচ্ছে অংশ তো অনেকগুলো, একটা কর্পোরেট ডাটাবেসের অনেকগুলো অংশ আছে, তো অংশগুলো এককভাবেও কাজ করতে পারে, মানে প্রতিটা আলাদা আলাদাভাবেও কাজ করতে পারে, আবার চাইলে প্রতিটা একসাথে কাজ করতে পারে। প্রতিটা ইউনিটের মাধ্যমে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট, সেন্টার, বিভাগ থাকতে পারে কর্পোরেট ডাটাবেসের কিছু ফাংশনাল ইউনিট। তাহলে ফাংশনগুলো কী কী হতে পারে? হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং, সেলস, ডিস্ট্রিবিউশন, কাস্টমার সার্ভিস, গবেষণা ও উন্নয়ন। তাহলে একটা প্রতিষ্ঠানের তো বিভিন্ন অংশ থাকে। হিউম্যান রিসোর্স মানে এমপ্লয়িদের ইনফরমেশান, তাহলে এটা একটা অংশ। অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বা যেমন ওই কোম্পানির টাকা পয়সার হিসাব। ম্যানুফ্যাকচারিং মানে ওই কোম্পানি কী উৎপাদন করতেছে। মার্কেটিং মানে অ্যাডভার্টাইজিং করা ওর প্রোডাক্টগুলো নিয়ে, এ ধরনের ইনফরমেশান। সেলস কী কী পরিমাণ সেলস করতেছে, কাকে সেল করতেছে। ডিস্ট্রিবিউশন মানে ওর ডিস্ট্রিবিউটর থাকতে পারে সারা দেশে, মানে যারা খুচরা বিক্রেতা ওদের ডিস্ট্রিবিউটরের ইনফরমেশান থাকতে পারে। কাস্টমার সার্ভিস কাস্টমারদের থেকে ফিডব্যাক নেওয়া, গবেষণা উন্নয়ন বা রিসার্চ করা কোনো প্রোডাক্ট নিয়ে। তো এই ধরনের বিভিন্ন ইনফরমেশান হচ্ছে আলাদা আলাদাভাবে। তাহলে সবগুলো ইনফরমেশান যখন আমি একসাথে রাখতেছি তখন এটা একটা কর্পোরেট ডাটাবেস হিসেবে পরিচালিত হচ্ছে। তাহলে আগে যেটা পড়লাম ওইটা এখন একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেখানে কেন্দ্রবিন্দুতে আছে আমার কর্পোরেট ডাটাবেস, আর অন্যান্য অংশগুলো হচ্ছে আমার ব্রাঞ্চ মানে ইউনিটগুলো। তাহলে সবগুলো ইউনিট কোথায় এসে জমা হয়? কর্পোরেট ডাটাবেসের মধ্যে।
তো হিউম্যান রিসোর্স আমি একটু আগে যেটা বললাম এটার একটু ডিটেলস যদি বলি, তাহলে হিউম্যান রিসোর্স হচ্ছে কি কোনো এন্টারপ্রাইজের মানে কোনো কোম্পানির মানব সম্পদ কার্যক্রমগুলোকে নিয়ন্ত্রণের জন্য যে তথ্য পদ্ধতি ব্যবহার করা হয় সেটি হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। মানব সম্পদ মানে ওই কোম্পানির সাথে জড়িত মানে এমপ্লয়িরা আর কি, কর্মকর্তা কর্মচারী যারা আছে, ওদের তথ্য পদ্ধতি, ওদের তথ্যগুলো যেভাবে প্রসেস করা হয় ওই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে কর্মচারীদের সাথে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের মাধ্যমে এই সিস্টেমটাই কাজ করে। এখানে এমপ্লয়ি রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেমও অন্তর্ভুক্ত। তাহলে এইচআরএম বা হিউম্যান রিসোর্স মানে হচ্ছে একটা কোম্পানির কর্মকর্তা কর্মচারী মানে ইন্টারনাল মানে ভিতরের মানুষগুলো নিয়ে পুরো সিস্টেমটা গঠিত। তাহলে এই সিস্টেম মানে এই কর্মকর্তা কর্মচারীদের ইনফরমেশনগুলো যে অংশের মাধ্যমে ডাটাবেজের মধ্যে তথ্য আকারে সংরক্ষণ করা হয় ওটাই হচ্ছে কর্পোরেট ডাটাবেজের হিউম্যান রিসোর্স ফাংশনাল ইউনিট। তাইলে এইচআরএমএস অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত কী কী বিষয় থাকতে পারে? পেরোল থাকতে পারে মানে বেতন, টাইম ও অ্যাটেন্ডেন্স, কে কতক্ষণ কাজ করতেছে, কয়দিন আসছে কয়দিন আসে নাই। পারফরমেন্স অ্যাপ্রাইজাল মানে কে ভালো কাজ করতেছে কে খারাপ কাজ করতেছে। বেনিফিটস অ্যাডমিনিস্ট্রেশন মানে বিভিন্ন সুযোগ সুবিধা। এইচআর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম মানে বিভিন্ন তথ্য। রিক্রুটিং লার্নিং ম্যানেজমেন্ট মানে কাকে চাকরি দেওয়া হবে, কাকে চাকরি থেকে ছাঁটাই করা হবে, এ ধরনের ইনফরমেশান। পারফরমেন্স রেকর্ড, এমপ্লয়ি সেলফ সার্ভিস, শিডিউলিং, অ্যাবসেন্স ম্যানেজমেন্ট মানে কে ছুটিতে আসছে। তাহলে এই ধরনের ইনফরমেশনগুলাই এইচআরএম বা হিউম্যান রিসোর্স ফাংশনাল ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তারপর আসে অ্যাকাউন্টিং ও ফিন্যান্স। তাহলে এটা কি জিনিস? হচ্ছে একটা এন্টারপ্রাইজের অভ্যন্তরে থাকা ইনফরমেশন সিস্টেমে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স সিস্টেম গুরুত্বপূর্ণ কার্যক্রম পৃথকভাবে পরিচালিত হয়। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কোম্পানির মধ্যে সংগঠিত আর্থিক লেনদেন চিহ্নিত করে, আর ফিন্যান্স ডিপার্টমেন্ট ব্যবসায়িক অর্থ উপযুক্তভাবে ব্যবস্থাপনাকে কাজ করে। তাহলে একটা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও অর্থ উপযুক্তভাবে ব্যবস্থাপনার কাজগুলো হচ্ছে আমার অ্যাকাউন্টিং ও ফিন্যান্স। মানে এই ধরনের ইনফরমেশনগুলো যখন আমি কর্পোরেট ডাটাবেজে রাখবো তখন এটা কোন ইউনিটের অন্তর্ভুক্ত হবে? অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স ইউনিটের। তাহলে অ্যাকাউন্টিং সিস্টেম বা অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে কী কী কাজ থাকে? অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল মানে টাকা কোথায় আসতেছে, টাকা কোথায় পে করতেছি। জেনারেল লেজার, বিলিং, স্টক ইনভেন্টরি, পারচেস অর্ডার, সেলস অর্ডার, বুককিপিং মানে বিভিন্ন লেনদেনের তথ্যগুলো অ্যাকাউন্টিং সিস্টেমের অন্তর্ভুক্ত। আর অ্যাকাউন্টিং সিস্টেমের কার্যক্রমের মধ্যে বিভিন্ন অংশ আছে, এগুলো একটু দেখে নিবা। আর ফিন্যান্সের মধ্যে কি আসতেছে? ফিন্যান্স অংশের মধ্যে আসতেছে বাজেট করা, ব্যবসায়িক ভবিষ্যৎবাণী করা, ক্যাশ ম্যানেজমেন্ট করা, বিনিয়োগ বিশ্লেষণ, ফিনান্সিয়াল রিপোর্ট তৈরি করা মানে একটা কোম্পানির এক বছরের জন্য কী পরিমাণ টাকার পয়সার দরকার হতে পারে এটা বাজেট করা। একটা কোম্পানি সামনের বছর কী পরিমাণ সেলস করবে এটা ভবিষ্যৎবাণী করা, প্রেডিক্ট করা। এই ধরনের তথ্যগুলো থাকবে কোথায়? কর্পোরেট ডাটাবেজেই তো থাকবে, কিন্তু কিসের অংশ হয়ে? ফাইন্যান্স সিস্টেমের অংশ হয়ে। তারপর আসে আমার কি? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম হলো কাঁচামাল সংগ্রহ করা থেকে শুরু করে মানে কাঁচামাল সংগ্রহ করা থেকে শুরু করে ভোগ্যপণ্য উৎপাদন, স্টোর, ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যত রকম প্রসেস আছে তার সবগুলোকে একত্রে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। মানে একটা সাবান বানাবো ধরো, তাহলে সাবানের জন্য বানাতে হলে আমার কিছু কাঁচামাল লাগবে না, কিছু কেমিক্যাল লাগবে না? এই কেমিক্যাল সংগ্রহ করা থেকে শুরু করে সাবান তৈরি করলাম, প্যাকেট করলাম, তারপর দোকানে পাঠালাম, দোকান থেকে কাস্টমারের বাসায় পর্যন্ত পৌঁছাইলো মানে কাস্টমার কিনে নিয়ে গেল, পুরো প্রক্রিয়াটা হচ্ছে আমার সাপ্লাই চেন। তাহলে এই সাপ্লাই চেনের বিভিন্ন ইনফরমেশান থাকবে, যেমন অর্ডার টু ক্যাশ, ইনভেন্টরি মানে হচ্ছে আমার এই মানে
আমার কী পরিমাণ পণ্য আমার স্টোরেজে আছে, এটা হচ্ছে আমার ইনভেন্টরি। মানে আমার এটাকে কী বলা হয়, একটা ফ্যাক্টরি আর কি। একটা ফ্যাক্টরির মধ্যে আমার কী পরিমাণ পণ্য বা কাঁচামাল আছে, এটা হচ্ছে আমার ইনভেন্টরি। অর্ডার এন্ট্রি, পারচেজিং, মানে কী পরিমাণ অর্ডার আসছে আমার, কতটা সাবান বানাইতে হবে, কতটা সাবান বিক্রি করব। তাহলে এই ইনফরমেশনগুলো হচ্ছে আমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত। তাহলে এই ইনফরমেশনগুলো আমি কোথায় রাখবো? কর্পোরেট ডাটাবেসে রাখবো। কিন্তু কোন ফাংশনাল ইউনিটের অংশ হয়ে? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম নামক ফাংশনাল ইউনিটের অংশ হয়ে। কারণ আমরা তো পড়তেছি কর্পোরেট ডাটাবেস, আর কর্পোরেট ডাটাবেসের মধ্যে অনেকগুলো অংশ আছে, যেমন HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেটা একটু আগে বললাম। তারপর আমরা পড়ছি অ্যাকাউন্টিং ও ফিনান্সিয়াল, মানে টাকা পয়সা রিলেটেড ইনফরমেশনও আমি কর্পোরেট ডাটাবেসে থাকবো। এখন বললাম সাপ্লাই চেইন, মানে একটা পণ্য উৎপাদন করবো, এটার জন্য কাঁচামাল থেকে শুরু করে যা যা লাগে, এটা প্যাকেটিং করে হতে কাস্টমার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে ইনফরমেশনগুলো দরকার, সবগুলো আমি কোথায় রাখবো? কর্পোরেট ডাটাবেসে রাখবো। কিন্তু কোন ফাংশনাল ইউনিটের অংশ হয়ে? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম নামক ফাংশনাল ইউনিটের অংশ হয়ে। তাহলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমের আরও কিছু কাজ আছে বা আরও কিছু তথ্য আমি রাখি, যেমন প্রোডাক্টের তথ্য, কনফিগারেটর, সাপ্লাই চেইন প্ল্যানিং, সাপ্লায়ার শিডিউলিং, ইন্সপেকশন অফ গুডস, ক্লেম প্রসেসিং, কমিশন, এগুলো আর কি। তাহলে এই ধরনের ইনফরমেশনগুলো আমি কর্পোরেট ডাটাবেসের সংরক্ষণ করব। তারপর আসছে আমার ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং মানে কি? কাঁচামালসমূহকে পণ্যে রূপান্তরিত করার প্রক্রিয়াটাই হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং। তাহলে সাবান বানানোর জন্য কী কী লাগবে ওগুলো তো আমি নিয়ে আসছি, এবং সাবান বানানোর প্রক্রিয়াটা হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং। তাহলে এই সংক্রান্ত প্যাকেজ সফটওয়্যারে যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকে তা হলো বিল অফ ম্যাটেরিয়ালস, ওয়ার্ক অর্ডার, শিডিউলিং, ক্যাপাসিটি, ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, কস্ট ম্যানেজমেন্ট, মানে কী কী পণ্য আনছি, ওগুলোর জন্য কত খরচ হয়েছে, কারা কারা কাজ করবে, কি কতক্ষণ এই প্রোডাক্টটা বানানোর জন্য কাজ করবে, কখন এটার উৎপাদন শেষ হবে, এই ধরনের ইনফরমেশানগুলো আমি ম্যানুফ্যাকচারিং নামক ফাংশনাল ইউনিটে সেভ করব। আর ম্যানুফ্যাকচারিং ফাংশনাল ইউনিটটা কোথা থেকে আসছে? আমার কর্পোরেট ডাটাবেস থেকে আসছে। তাহলে আমরা যদি শুরু থেকে একটু বলি, কর্পোরেট ডাটাবেস হচ্ছে একটা বড় প্রতিষ্ঠানের জন্য যে ডাটাবেসটা ব্যবহার করা হয়, যেখানে আমার ডাটাবেসটা থাকবে একটা মূল সার্ভারের মধ্যে, আর ওই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখাগুলা ওই মূল ডাটাবেসটা ব্যবহার করবে সার্ভার থেকে ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে। এখন কর্পোরেট ডাটাবেসের অনেকগুলো ফাংশনাল ইউনিট আছে, মানে অনেকগুলো অংশ আছে। অংশগুলো এককভাবেও কাজ করতে পারে, সম্মিলিতভাবেও কাজ করতে পারে। তো অংশগুলোর মধ্যে আমরা আজকে কী কী পড়লাম? আমরা হিউম্যান রিসোর্স অংশটা পড়লাম, আমরা অ্যাকাউন্টিং অংশটা পড়লাম, আমরা ফিন্যান্স অংশটা পড়লাম, আমরা সাপ্লাই চেইন অংশটা পড়লাম, আমরা ম্যানুফ্যাকচারিং অংশটা পড়লাম। তো আজকের ক্লাসে এতটুকু। আমরা সামনের ক্লাসে এটা আরও সামনের দিকে কন্টিনিউ করব।